আজানের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওসিলা প্রাপ্তির দোয়া। اللهم رب هذه الدعوة التامة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته। একটি শব্দ বাদ পড়ে গেছে। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা والصلاة القائمة آت والصلاة محمدا القائمة الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته। اللهم رب هذه الدعوة التامة اللهم হে আল্লাহ, এটা তোমার পরিপূর্ণ আহ্বান। ওয়াসসালাতুল কায়িমা, এবং প্রতিষ্ঠিত সালাত। আতিনি মুহাম্মাদান ওয়াসিলাতুল ফাদিলা, আর তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তুমি আমাকে ওসিলা করো, তার ওসিলায় তুমি আমার ক্ষমা করো বা আমাকে গ্রহণ করো। ওয়াবা'সু মাকামা মাহমুদা, আর যার মাধ্যমে তুমি মাকামে মাহমুদ নামক প্রশস্ত জায়গায় আল্লাহর রাসূলকে উত্তীর্ণ করেছে। নিল্লাজি ওয়াদতা, এবং যার ওয়াদা তুমি দিয়েছো। জি, ডক্টর মোহাম্মদ হাসান আলী ভাই, প্রতিযোগিতার এই হাড্ডাহাড্ডি মুহূর্তে আপনার অন্যান্য হাদিস আমরা শুনেছি, খুব সুন্দর হয়েছিল, কিন্তু এখানে দেখা গেছে যে আরবি আপনার কিছু কিছু সমস্যা রয়ে গেছে। এছাড়া আপনি যে অনুবাদ করেছেন সেই অনুবাদটিও পরিপূর্ণ হয়নি, আংশিক হয়েছে। বিশেষ করে আতি মুহাম্মাদিন ওসিলা, যে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওসিলা দান করুন। ওসিলা মানে একটি বিশেষ মর্যাদার কথা এখানে বলা হয়েছে, সেই বিষয়টা এখানে বোঝানোর উদ্দেশ্য। এখানে তার ওসিলা আমাদেরকে দান করুন এমন কোনো কিছু এখানে উদ্দেশ্য না আর কি। উদ্দেশ্য হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি বিশেষ মর্যাদা প্রদান করা। তো আশা করি, এবং আরও কিছু এই ওয়াবা'আসহু মাকামা মাহমুদ, তাকে প্রতিষ্ঠিত করুন প্রশংসিত স্থানে, এখানেও আপনার অর্থটা পরিপূর্ণ সঠিক হয় নাই আর কি। তো এটার ব্যাপারে একটু আপনি খেয়াল করবেন। এবং এই দোয়াটা খুবই প্রসিদ্ধ, আমরা আজানের পরপরই নিয়মিত পড়ি। তো এবং এটার অর্থও খুব ব্যাপক, অনেক মানুষই জানেন, সাধারণ মানুষ। মুহতারাম মুসাঈদ, আপনি যদি একটু আজান পরবর্তী দোয়াটা আমাদেরকে একটু শিখিয়ে দিতেন। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদান আল-ওয়াসিলা ওয়াল ফাযিলা ওয়াব'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহু ইন্নাকা লা তুখলিফুল মি'আদ।